আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাটল্যাবে প্লট সম্পর্কিত বিভিন্ন স্টাইল জানার চেষ্টা করব। তো আমরা যদি এই কোডটা কপি করি, করে ম্যাটল্যাবে নিয়ে যাই। তো এখানে পেস্ট করা হলো। এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রিভিয়াস আমাদের ক্লাসে বলা ছিল আর কি, সিএলসি, ক্লিয়ার অল, ক্লোজ অল এগুলোর কাজ কি সেটা আমরা বলেছিলাম। আজকে আমরা এখান থেকে দেখার চেষ্টা করব এখানে কি করা হয়েছে। এখানে মূলত এক্সের কিছু ভ্যালু নেওয়া হয়েছে, যেটা শুরু হবে 0 থেকে, ইনক্রিমেন্ট হবে 0.1 থেকে, এবং এটা 2π পর্যন্ত যাবে, এবং তার করেসপন্ডিং সাইন এক্স অনুসারে ওয়াইয়ের ভ্যালু আসবে। আমরা যদি রান দিই তাহলে এই প্রোগ্রামের কারণে প্লট হবে, এক্স এক্সিস সাপেক্ষে ওয়াইয়ের প্লট হবে, এবং এখানে আর ড্যাশ ড্যাশ তারপরে ও, তারপরে এটা কি মিন করে আমরা দেখব। তারপর লাইন উইথ, আমরা বুঝতে পেরেছি যে প্লট যেভাবে লাইনটা তৈরি হবে সে লাইনের উইথ, আর মার্কার সাইজ, অর্থাৎ মার্কার নামে একটা টার্ম আছে আমরা দেখব, এবং সেই মার্কারের ফেস কালার। তো এখন আমরা যদি এই অবস্থায় রান দিই তাহলে দেখতে কেমন হয় সেটা একটু দেখি। রান হচ্ছে। তো এখানে একটু আমরা খেয়াল করার চেষ্টা করি, এই পাশটাতে এক্স এবং ওয়াইয়ের ভেরিয়েবল তৈরি হয়েছে। এখানে 63, এখানেও 63, তার মানে এক্সের 0 থেকে 2π পর্যন্ত 63টা ভ্যালু আছে এখানে দেখা যাচ্ছে। আর এই প্লটটা আমরা একটু বোঝার চেষ্টা করবো মিনিংসটা কি আসলে। তো এটা থাক, তার আগে আমরা একটা ফাইল তৈরি করেছি, সেই ফাইলে যাই। তো এখানে একটু খেয়াল করি, বলা হচ্ছে এখানে আর দ্বারা কি বোঝানো হচ্ছে। এটা বোঝানো হচ্ছে রেড, এটা মানে হচ্ছে লাইন কালার, অর্থাৎ লাইনের কালারটা রেড হবে। আর দুইটা ড্যাশড লাইন দ্বারা বোঝানো হচ্ছে আমাদের প্লটের যে লাইনটা সেটা সলিড না হয়ে ড্যাশড লাইন হবে, এবং ও হচ্ছে সেই মার্কার, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টের যে মিলিত যে পয়েন্টটা তৈরি হয় সেই পয়েন্টটা আমরা বাস্তবে কী করি, সেখানে একটা ছোট্ট বরাট করি বা বৃত্তের মতো, এটাই বলছে সার্কেল হয় মার্কার, এটাকে মার্কার বলে। এবং লাইন উইথ 2 মানে 2 পয়েন্ট থিক লাইন হবে, এটা হচ্ছে লাইনের থিকনেস। আর মার্কার সাইজ 8, অর্থাৎ সেই সার্কেলটা 8 পয়েন্ট বড় হবে, এবং তার ভিতরে যে কালারটা হবে ফিল কালার, সেই ফিলটা হবে ইয়েলো কালার। তো এইভাবে আমরা মূলত আমাদের ইচ্ছে মতো যে কোনো কালার আমরা ইউজ করতে পারি। তো এখানে আর্ট দ্বারা রেড কালার হয়েছে, আমরা চাইলে আরও যদি অন্যান্য কালার ইউজ করতে চাই সেক্ষেত্রে কী করতে হবে সেটা আমরা দেখার চেষ্টা করি। এখানে কমন কিছু স্টাইল আমরা দেখি, কমন মার্কারের টাইপ এবং কমন কালার্স। তো কমন কালার্স আগে যাই। আর দ্বারা রেড বোঝানো হয়, জি দ্বারা গ্রিন, বি দ্বারা ব্লু, সি দ্বারা এখানে লেখা আছে এরকম আরও আমরা চাইলে কালার নিতে পারি, ওইখানে চাচ্ছি না। এখন আসেন কমন লাইন স্টাইল, এটা দ্বারা বোঝানো হয় সলিড, এবং এটা না দিলেও বাই ডিফল্ট সলিডই হয়, এরপরও দিলেও সমস্যা নেই। এরপরে যদি আমরা একটু জুম করি তাহলে এরকম যদি থাকে দুইটা ড্যাশ লাইন তাহলে ড্যাশ লাইন বোঝায়, এবং এরকম কোলন থাকলে সেটা ডটেড লাইন বোঝায়। তারপরে যদি আমরা একটা ড্যাশ লাইন এবং ডট দিই তাহলে ড্যাশ ডট লাইন বোঝায়, এবং নান দিলে নো লাইন, কোনো লাইন হবে না। এরপর মার্কার ও দিলে সার্কেল হয়, এস দিলে স্কোয়ার হয়, ডি দিলে ডায়মন্ড হয়। এগুলো আমরা নিজেরা এক্সপ্লোর করার চেষ্টা করবো, ঠিক আছে না? তো এখন আমরা চলে যাই আমাদের প্লটে। আমরা যদি নর্মালি মার্কারটা না দিয়ে কালার দিলাম, মার্কার বিষয়গুলো উঠিয়ে দিলাম, মার্কারের প্রয়োজন নেই, তো তাহলে কেমন হয় দেখি। কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? তো এখন আমরা একটা বিষয় দেখার চেষ্টা করি। আসলে ম্যাটল্যাবে যেটা হয়, এরকম কন্টিনিউয়াস সিগন্যাল বা কন্টিনিউয়াস ফাংশন তৈরি করতে পারে না, সে মূলত পয়েন্ট তৈরি করে। তো এই বিষয়টা তো বুঝে আসতেছে না। আমি প্লট ফাংশন ইউজ করলে যে পয়েন্টগুলো এখানে জেনারেট হয়েছিল এই প্রত্যেকটা পয়েন্ট এবং জোড়া লাগানো হয়েছে, জয়েন করা হয়েছে প্লট দিয়ে। কিন্তু আমরা যদি প্লট না দিই, স্টেম দিই, তাহলে আমরা বুঝতে পারবো স্টেম যে আসলে এটা আসলে কি হয়। আমরা একটু রান করলেই বুঝতে পারবো। তো এখানে রান হচ্ছে। এখানে একটু খেয়াল করা দরকার যে এখানে প্রত্যেকটা পয়েন্ট দেখাচ্ছে, প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু দেখাচ্ছে, অর্থাৎ
ম্যাটল্যাবে প্লট ফাংশন দিলে যেটা হয় এগুলো জয়েন্ট আকারে দেখায়, যার জন্য দেখতে অনেকটা সুন্দর কন্টিনিউয়াস হয়। কিন্তু স্টেম দেওয়ার কারণে এটা কন্টিনিউয়াস হয় নাই, প্রত্যেকটা পয়েন্ট দেখাচ্ছে। তো আমরা যদি পয়েন্টগুলো একটু কমিয়ে ফেলি, পয়েন্ট সংখ্যা 0, 1 দেওয়া আছে, আমরা যদি একটু পয়েন্ট বৃদ্ধি করি, 0.5 দিলাম, তাহলে পয়েন্ট কিছু কমে যাবে। তো এই দেখতে এখন মানে বেশ বোঝা যাচ্ছে ভালো করে। এখন আমরা যদি আবার প্লটে চলে যাই, প্লট, তাহলে দেখা যাবে এগুলো জয়েন করলে যেমন হয়, সাইন ওয়েভটা খুব একটা স্মুথ আসে নাই। এই জন্য আমরা যদি আরেকটু বৃদ্ধি করি 0.25, তাহলে হয়তো মোটামুটি বোঝা যাচ্ছে। বাকি এখন যদি আমরা স্টেম ইউজ করি তাহলে দেখতে কেমন হয় একটু দেখার চেষ্টা করি। তো এখন এটা দেখতে খুব ভালো লাগছে। তো প্লট এবং স্টেম দুটো ফাংশনের কাজ আমরা শিখলাম। এখন হচ্ছে আমরা যে এখানে প্লট করলাম, তো এখানে টাইটেল দেওয়া দরকার হয় যে আসলে এই প্লটটা কিসের, এটা খুবই গুরুত্বপূর্ণ ফিগার বোঝার জন্য। এবং এক্স এক্সিস বরাবর আসলে কী দেওয়া আছে এবং ওয়াই বরাবর কী দেওয়া আছে এগুলো অবশ্যই দিতে হয়। এবং এখানে একটি যদি একাধিক প্লট হয় সেক্ষেত্রে লিজেন্ড দিতে হয়। আমরা এই বিষয়গুলো দেখব, ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। তো আমি প্লটে চলে যাই, যেহেতু প্লট নিয়ে আমরা কাজ করি, আমরা প্লট নিয়ে ইন্টারেস্টেড। তো পয়েন্ট একটু বৃদ্ধি করি, এখানে পয়েন্ট বৃদ্ধি করলে আমার সমস্যা নাই। তো এখন আসি হচ্ছে আমাদের আনুষঙ্গিক যে বিষয়গুলো আমি এখানে লিখে রেখেছি, আমরা এটা ফলো করব। হ্যাঁ, এখানে আমরা একটু খেয়াল করি, ভয় পাওয়ার কিছু কারণ নেই, আমরা এগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব। এখন এই ফরম্যাটটা আমরা স্টার্ট করি, এখানে একটা কপি করে নিয়ে যাই, কপি করলাম এবং পেস্ট। তাহলে টাইটেল এভাবে ফরম্যাটে লিখতে হয়। টাইটেল আমাদের সাইন ওয়েভ, এবং আমরা সময় দিয়েছি এবং ওয়াই বরাবর অ্যামপ্লিটিউড দিয়েছি এবং লিজেন্ড দিয়েছি এবং গ্রিড অন করেছি। আমরা একটু প্লট করি, বুঝতে পারবো। তো এই দেখেন এইখানে টাইম দেখাচ্ছে, এখানে অ্যামপ্লিটিউড দেখাচ্ছে, আর টাইটেল এখানে টাইটেল দেখাচ্ছে সাইন ওয়েভ। তো ভালো কথা। এবং গ্রিড অন, আমরা যদি এখানে আরেকটা টার্ম ইউজ করি, গ্রিড মাইনর, তাহলে কী হবে, ক্ষুদ্র যে সমস্ত ঘরগুলো আছে সেগুলো দেখাবে। এবং এটাকে বলতেছি লিজেন্ড। হ্যাঁ, লিজেন্ডকে সরানো যায়, এটা লিজেন্ড। এখন একটা ওয়েব থাকলে সেটা লিজেন্ড প্রয়োজন হয় না, একাধিক থাকলে তখন পার্থক্য করার জন্য প্রয়োজন পড়ে। তো আমরা এখন আর কিছু দেখার চেষ্টা করব। আমরা চাইলে লিমিট চেঞ্জ করতে পারি, অর্থাৎ এক্স এক্সিসের লিমিট। যেমন আমরা সাপোজ এটা কপি করে যদি নিয়ে যাই তাহলে বিষয়টা সহজ হবে। এক্স লিমিট, অর্থাৎ আমরা যদি প্লটটা আবার করি বোঝানোর জন্য, তো এখান থেকে হয়তো আপনারা বুঝতে পারবেন। এক্স লিমিট মানে হচ্ছে আমরা এক্সে আমাদের সময়টা ছিল মূলত প্রায় 6-এর একটু উপরে, যেহেতু 2 পাই, কিন্তু আমি লিমিটকে 0 থেকে 10 দিয়েছি, এই জন্য 0 থেকে 10 আসছে। এবং ওয়াই লিমিট আমি -1.5 থেকে পজিটিভ 1.5 দিয়েছি, লিমিট দিয়েছি, এই জন্য এরকম দেখতে হচ্ছে। এবং এক্সিস ইকুয়াল নেওয়া হয়েছে। তো এই হলো এটার কাজ। এখন আমরা আর কিছু দেখব। আমরা চাইলে টাইটেল এবং লেবেলে যে ফন্ট এগুলো চেঞ্জ করতে পারি। আমরা যদি এটা কপি করে আমরা নিয়ে যাই, যদি আমরা আমাদের টাইটেলের জায়গায় এবং লেবেলের জায়গায় এগুলো পেস্ট করে ফেলি, তাহলে টাইটেল চলে আসলো এবং ফন্ট সাইজ চলে আসলো এবং এক্স লেবেল আসলো। তো এক্স লেবেলের অনুসারে আমি যদি ওয়াই লেবেলকে দিই, এটাকে ওই ফরম্যাটে রাখি, তাহলে দেখতে কেমন হয়। এখানে ওয়াই লেবেল দিলাম। ওয়াই লেবেলে আমাদের কি থাকবে, আমাদের হচ্ছে অ্যামপ্লিটিউড থাকবে, অ্যামপ্লিটিউড থাকলো। তো রান দিই। তো এখানে যে ইতালিক স্টাইল হয়ে গেছে এবং এটা বোল্ড হয়েছে। তো এটা হচ্ছে এই ফরম্যাটগুলো যদি করতে চাই আমরা, টাইটেলের লেখাগুলো, এক্স লেবেলের লেখাগুলো, তাহলে আমরা এই ফরম্যাটে করব। এখন আমরা আরেকটা বিষয় দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে আমরা যদি একই গ্রাফে একাধিক প্লট করতে চাই, বিশেষ করে আমরা যদি এখানে যাই, এখানে যেরকম দেখানো হয়েছে, তো এর জন্য আমরা একটা কমান্ড এখান থেকে নিতে পারি। আমরা এটা ফলো করি, যদি এখানে আমরা জাস্ট কপি করি, আমাদের
এক্স এবং ওয়াই সহ কপি হয়েছে, পেস্ট করে দিলাম। তো এখানে একটু খেয়াল করা দরকার, হ্যাঁ। তো এখন এখানে একটু কাজ করতে হবে। এখন ঠিক আছে। তো এটা একটু বোঝার চেষ্টা করি। আমরা ওয়াই ওয়ান একটা ফাংশন দিলাম, ভেরিয়েবল ক্লিয়ার করলাম, সেখানে সাইন এক্স এটা রাখলাম, এবং ওয়াই টু একটা ভেরিয়েবলে সেখানে আমরা কজ এক্সকে রাখলাম, এবং প্লট করলাম আমরা এক্স এর সাপেক্ষে ওয়াই ওয়ানকে, এবং তার কালার এবং এইগুলো দেওয়া হয়েছে, আমরা এগুলো রাখবো না। তারপরে হচ্ছে আমরা এখানেও মার্কার সাইজ বা লাইন স্টাইল আমরা সলিড রাখবো। এখানে ওয়াই টুকে প্লট করা হয়েছে। এখানে হোল্ড অন, এটার কি কাজ? এটা হচ্ছে আমরা যদি এইটাকে প্লট করি, হোল্ড অন দিলে এটা থাকবে এবং সাথে এটাও প্লট হবে, দুটো একসাথে প্লট হবে, এই জন্য হোল্ড অন খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীর জন্য হোল্ড অফ রাখা হয়েছে, আমাদের এর প্রয়োজন নাই, আমরা এটা না রাখলে হবে। এরপর হচ্ছে লিজেন্ড। লিজেন্ড দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, প্রথমে যেই প্লট ছিল ওয়াই ওয়ান সেই অনুসারে এটা হবে, সাইন এক্স নামকরণ করা হয়েছে। তারপরে এটা ওয়াই টু, এই জন্য কজ এক্সটা পরে দেওয়া হয়েছে, এভাবে সির অনুযায়ী দিতে হবে, তাহলে লিজেন্ড কাজ করে ঠিক মতো। আর বাকিগুলো আমরা টাইটেল আমরা সাইন ওয়েভ না রেখে নাম দিতে পারি, সাইন ওয়েভ প্লাস কজ ওয়েভ, কজ এক্স লিখলে হবে, কজ এক্স। অ্যামপ্লিটিউড ঠিক আছে। লিজেন্ড, এখানে লিজেন্ড লেখার কোনো প্রয়োজন নেই, লিজেন্ড একটা হয়ে গেছে উপরে। আচ্ছা, বাকি এটার প্রয়োজন নেই, আমরা এটা রাখবো না। এখন আমরা রান করার চেষ্টা করি। তো এই দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এখানে আমাদের ওয়াই ওয়ান ওয়াই টু দুইটা ভেরিয়েবল চলে এসেছে। তো এই হলো আমাদের প্লট নিয়ে মূলত মোটামুটি আলোচনা। নেক্সট ক্লাসে আমরা দেখব কীভাবে সাব প্লট করা যায়।